নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটি বিশেষ যোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো কেউ নামটা শুনে থাকতে পারেন, ম্যাক্সিমাম লোকই হয়তো জানেন না। প্রথম কথাই, অ্যাস্ট্রোলজির মধ্যে আমাদের বাধক এবং মারক আছে এবং বিভিন্ন রাশি সাপেক্ষে সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেত বাধক যোগ। এই যোগটি যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনার জীবনকে পুরো ডিস্ট্রয় করে দেবে। আর কিভাবে এটা হয় সেটা জানতে গেলে প্রোগ্রামের শুরু থেকে শেষ অবধি আমার অনুষ্ঠানটা দেখুন আর প্রচুর মানুষের কাছে শেয়ার করুন, কারণ ম্যাক্সিমাম লোকই কিন্তু এটা জানে না। তারা জ্যোতিষীদের কাছে যায়, প্রচুর স্টোন পড়ছে, প্রচুর জিনিস রাখছে, কিন্তু আলটিমেট গিয়ে কোনো ফল হচ্ছে না। আর পশ্চিমবঙ্গে তো প্রচুর জ্যোতিষী এখন আগাছার মতন গজিয়ে গেছে। তার পাশাপাশি স্টোনওয়ালারাও এখন জ্যোতিষী হয়ে গেছে। রাশি লগ্ন বলে দিলেই তারা সব নাকি স্টোন দিয়ে আপনাদের সমস্যার সমাধান নাকি করে দেবে। এটা কখনো সম্ভব? তাহলে তো মেডিসিনের দোকানদারই তো ডাক্তার হয়ে যেত। একটা নিটের পরীক্ষা দিয়ে একটা ডাক্তারি পাশ করে একটা মানুষ সেখান থেকে এডুকেশন নিয়ে বার হলে তার যে কনফিডেন্স থাকবে, কারণ এই যে আমাদের 12টা রাশি, সেই 12টা মেষ লগ্ন রাশির লোকই ধরুন রয়েছে হয়তো কয়েকশো কোটি লোক, তাহলে তাদের প্রত্যেকের কি একই ভাগ্য, একই রেমেডি? সেটা কিন্তু কখনো হয় না। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ। আর সঠিক প্রতিকার না পড়লে ঘন্টা আপনারা কোনো কাজ হয় না। আমি এরম প্রচুর মানুষকে তাদের রেমেডি খুলিয়েছি, সঠিক রেমেডি দিয়েছি, আজ তারা ভালো আছে। এই সমস্ত বিজ্ঞাপনের চমকে গা ভাসিয়ে না দিয়ে, নিজের কষ্টার্জিত টাকা নষ্ট না করে জ্যোতিষের সঠিক, আমি তো বলি প্রতিটা মানুষকে জ্যোতিষশাস্ত্র শেখা উচিত, তাহলে দেখবেন আপনাদের ঠকতে হবে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পেত বাধক যোগ। এই যোগটি কিন্তু একটি ভয়ঙ্কর যোগ। প্রথম কথাই বলবো, আমাদের জন্মছকে চর রাশি, স্থির রাশি এবং দ্বৈত রাশি রয়েছে। চর রাশি কোনগুলো? মেষ, কর্কট, তুলা, মকর, এই 4টি রাশি হচ্ছে চর রাশি। এই চর রাশির মারক আর বাধক কারা কারা? দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব হচ্ছে চর রাশির ক্ষেত্রে মারক, আর বাধক হচ্ছে একাদশ ভাব। আর স্থির রাশি যারা রয়েছে, অর্থাৎ বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, এই রাশিগুলোর ক্ষেত্রে মারক হচ্ছে কিন্তু দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব, আর বাধক হচ্ছে কিন্তু নবম ভাব। আর যেগুলো দ্বৈত রাশি রয়েছে, অর্থাৎ মিথুন, কন্যা, ধনু এবং মীন, এই 4টি রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব, সপ্তম ভাব হচ্ছে মারক, আর বাধকও হচ্ছে কিন্তু সপ্তম ভাব। এটা আপনারা খুব ভালো করে নিজেদের জন্ম ছকে কিন্তু এটা পুট আপ করতে পারবেন। এর পাশাপাশি যদি এই মারক আর বাধক গ্রহের সাথে মঙ্গল, শনি, রাহু আর কেতু যুক্ত হয়ে যায়, সেটা চর রাশির ক্ষেত্রেও হতে পারে, সেটা স্থির রাশির ক্ষেত্রেও হতে পারে, সেটা দ্বৈত রাশির ক্ষেত্রেও হতে পারে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে আপনার যতই এডুকেশন কোয়ালিফিকেশন থাকুক না কেন, আপনার যদি দশম ভাবে, অর্থাৎ চর রাশির ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে দশম ভাব হচ্ছে আপনার মকর লগ্ন, সেখানে ধরুন শনি মঙ্গল বসে রয়েছে, আর
একাদশ ভাব বাধকের ঘর, সেখানে ধরুন রাহু বা কেতু বসে রয়েছে, তাহলে আপনি জানবেন এই যোগ আপনার জীবনে সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ সেই ধরনের ব্যক্তির যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, চাকরি কিন্তু তাদের কপালে জোটে না। আপনি সমস্ত যারা আমার ভিউয়ার্স রয়েছেন, খুব ভালো করে নিজেদের জন্মছকটাকে অ্যানালিসিস করুন। যারা ধরুন স্থির লগ্নের জাতক জাতিকা রয়েছেন, দেখতে খুব সুন্দর, কিন্তু বিয়ে কোনোভাবেই হচ্ছে না, দেখবেন সপ্তম ভাব বাধকের ঘরে আপনাদের দেখা যাচ্ছে যে সেখানে শনি মঙ্গল রয়েছে, রাহু পঞ্চম অ্যাসপেক্ট দিচ্ছে, কেতু একাদশ ঘরে বসে রয়েছে, তাহলেও জানবেন যে আপনাদের জীবনে আপনাদের বিয়ের ক্ষেত্রে আপনি যত সুন্দরই হন, যত ভালো ফ্যামিলিতে আপনি বিলং করুন, আলটিমেট গিয়ে আপনার বিয়েটা কোনো না কোনো কারণে কিন্তু হবে না। অর্থাৎ এইগুলো কিন্তু খুব সাংঘাতিক যোগ। এই যোগগুলো কিন্তু শিক্ষিত অ্যাস্ট্রোলজার ছাড়া সাধারণ অ্যাস্ট্রোলজাররা কিন্তু, যারা নামকে বাঁচতে একটা করে সার্টিফিকেট কিনে অনেক তিলক অনেক জবা ফুলের মালা পদ্ম ফুলের মালা পরে বসে যাচ্ছে, তারা কিন্তু এইগুলো বার করতে পারবে না। এর পাশাপাশি যারা দ্বৈত লগ্নের রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু শরীর কোনোভাবেই ঠিক হচ্ছে না। অনেক ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনার সন্তান হচ্ছে না। অর্থাৎ মারক বাধকের সাথে পঞ্চমপতি যুক্ত হয়ে রয়েছে, সেখানে শনি মঙ্গল যুক্ত হয়ে গেছে, রাহুর কিন্তু অ্যাসপেক্ট রয়েছে, কেতুও দেখা যাচ্ছে সপ্তম ভাবের সাথে কানেকশন করেছে। অর্থাৎ প্রচুর আপনি ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর অপারেশন হচ্ছে, কিন্তু আলটিমেট গিয়ে জিরো, কোনো উপকারই আপনার হচ্ছে না। কাজেই যারা এই ধরনের পেট বাধক যোগ, অর্থাৎ আপনার জীবনের ক্ষেত্রটা একদম কালো করে দিয়েছে, বিভিন্ন রকম দিক থেকে আপনি একদম হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে চলে গেছেন, এই ধরনের সমস্যার মধ্যে বা নেশার মধ্যে প্রবল আকারে আপনি চলে গেছেন, মারক স্থানে শনি মঙ্গল রাহুর পূর্ণ দৃষ্টি প্রচন্ডভাবে আপনার সন্তান নেশা করবে, বারবার রিহাবে দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই বার করতে পারছেন না। এখানে একমাত্র কাজ করবে, ডাক্তার তো অবশ্যই দেখাবেন, কিন্তু তার পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ আপনাকে নিতে হবে। তাদের কাছে বিশেষ সুযোগ, সামনেই কিন্তু পৌষকালী অমাবস্যা, আর আমি পৌঁছে যাব মায়ের কাছে, মা তারার কাছে, বছরের শেষ অমাবস্যা। যারা জন্মছকে পেট বাধক যোগ রয়েছে, তাদেরকে বলবো যে এই সময় অবশ্যই জ্যোতিষ কাউন্সেলিং করতে হবে, এবং তার পাশাপাশি তারাপীঠে আসতে হবে। সঠিকভাবে তন্ত্রোক্ত মতে গ্রহ প্রতিকার আপনাকে করাতে হবে। এই পেট বাধক দোষে অনেকেই দুষ্ট ছিল, কিন্তু শ্রীমতী বৈশালী সরকারের কাছে যারা আসে তারা ভালো থাকে। প্রতিটা রেমেডি আমার কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে, যার ফলে মানুষ এসে কিন্তু আমার কাছে উপকার পেয়ে থাকে। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার থাকছে, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, রাজারহাট, এবং তার পাশাপাশি কিন্তু বর্ধমান বলুন, দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, আগরতলাতে আমাকে কিন্তু 2026-এর শুরু থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং মালদা, বহরমপুর এবং শিলিগুড়িতে প্রতি মাসে কিন্তু আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা, এবং 19 ডিসেম্বর আমি সকাল থেকে মা তারা অ্যাপার্টমেন্টে কিন্তু আমি চেম্বার করব, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ব্লক সি নিচের তলায়। যারা দূরে রয়েছেন সরাসরি তারাপীঠে পৌঁছে যান। তারাপীঠে এসে আপনাদের যদি খুব খারাপ কন্ডিশন থাকে, অর্থাৎ এই ধরনের প্রেত বাধক যোগ যদি আপনার জন্মছকে থাকে, ডেফিনেটলি তার কিন্তু প্রতিবিধান করে নিন। কাজেই জীবনে যেরকম আমাদের সমস্যা আছে, সমাধান আছে, আর আছে বৈশালী সরকার,
প্রতিটা রেমেডি আমার গ্যারান্টেড যুক্ত থাকে, মানুষ এসে সাকসেস পায়। কাজে আপনারা যদি জীবনে সাকসেস পেতে চান, 2026-এ একটা ভালো জীবন আপনারা চাইছেন, তাহলে আমি বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। যারা এসছে তারা কিন্তু সফলতা লাভ করেছে। তার জন্যে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, রবিবার এবং শুক্রবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। মানুষের কাছে এই এপিসোডটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, কাজেই মানুষ যেন বিপদ মুক্ত হতে পারে। আর যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু সমস্যা সমাধানের উপায় আছে। অর্থাৎ অনলাইন কনসালটেন্সি রয়েছে, যার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দারুণভাবে কিন্তু সাকসেস পেতে পারেন। কাজেই বন্ধুরা, বছর শুরু হওয়ার আগেই জীবনের প্রতিটা দিক আপনারা সঠিকভাবে ঠিক করে নিন, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সমস্যা আসার আগেই, তার আগেই যদি আমরা প্রতিকার প্রতিবিধান নিতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যায় আপনার জীবন নষ্ট হবে না। গুরুজনদের ভালোবাসুন, সম্মান দিন, তাদের সাথে একটু সময় কাটান। আর নিজেদের ছোট ছোট যে সন্তান রয়েছে, সারাদিনে কিছুটা সময়ও তাদের সাথে আপনারা কাটান, দেখবেন ভীষণ ভালো থাকবেন। সবাইকে নিয়ে চললে নিজে পজিটিভ থাকবেন এবং সবাই কিন্তু ভালো থাকবে। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোডে চোখ রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি শিউলি ব্যানার্জি বলছি, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি দিদির কাছে 11ই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য। ছেলে পড়াশোনা একদম মন ছিল না, সব সময় মোবাইলে গেম খেলতো। দিদির রেমেডিগুলো ফলো করে, দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে। আশা করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে। আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয়। আমি আমার জীবনে আরও অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি। আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না, বা দিদিও আমাকে ছাড়বে না, আমি এটুকু বিশ্বাস রাখি। আপনাদের যার যা সমস্যা আছে, একবার বৈশালীদির কাছে আসুন, নিজের মনের কথা বলুন ওনাকে, উনি সব বুঝতে পারবেন, উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন।